আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত ইসলামের দর্শন অনুষ্ঠানে। মুহতারাম, আমরা যে আলোচনায় ছিলাম, আল্লাহ তাআলা তো ভালো জানেন যে দুনিয়ার সমস্ত মহিলা চাকরি পাবে না। দুনিয়ার সমস্ত মহিলা এই সমান্তরালভাবে পুরুষের মতো উপার্জন করতে পারবে না। তাদের সন্তানাদি হবে, তাদের ঘর সংসার হবে এরকমভাবে। আপনি দেশ বিদেশের সরকারগুলো চেষ্টা করে যাচ্ছে মেয়েদেরকে শিক্ষিত করার, তাদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়ার, তাদেরকে চাকরি নকরি দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। এটা তাদেরকে কিন্তু আপনি যদি জরিপ করেন তাহলে দুনিয়ার সমস্ত মেয়েরা কি পর্যায়ে যাইতে পারছে? না পুরুষরা যাইতে পারছে? যাইতে পারে নাই। আর কিন্তু মেয়েরা অন্য দিক থেকে যে তার সর্বশক্তি দিয়ে সেই উপার্জনে যদি আত্মনিয়োগ করে, তাহলে কিন্তু আমাদের সমাজ এবং জীবনে কিন্তু আর অন্য ধরনের ল্যাপসেস কিন্তু তৈরি হয়ে যাবে, পরিবার ভেঙে যাবে, সমাজ ভেঙে যাবে। সে কিন্তু অন্য দিকটাকে ত্যাগ করে সংসারটাকে কিন্তু ধরে রাখছে এবং সংসার নামক যে ইনস্টিটিউশন আছে বা আছে, এটাকে কিন্তু সে প্রতিষ্ঠা করছে। যেখানে ব্যাপকভাবে আপনার এই ধরনের প্রবণতা দেখা দিয়েছে, সেখানে কিন্তু সমাজ এবং পরিবার ভেঙে যাচ্ছে, অনবরত ভাঙতেছে। সেখানে কোনো শান্তি নাই, পরিবারের মধ্যে অস্থিরতা এবং সমাজের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম যে মেয়েদের অর্থের প্রয়োজন আছে, মেয়েদের সম্পদের প্রয়োজন আছে। প্রথম বিষয় হচ্ছে যে ইসলামী শরিয়ার সৌন্দর্য এবং ইসলামী শরিয়ার যে পরিপূর্ণতা, সেটা এই প্রমাণ করে যে ইসলাম মেয়েদের সম্পদের মালিক হওয়ার অধিকার দিয়েছে, অনায়াসে অধিকার দিয়েছে। কোনো রুজি রোজগার না করে, কোনো কৃষিকাজ না করে, কোনো চাকরি বাকরি না করে, কোনো উপার্জন না করে, বাহিরে না গিয়েও সে সম্পদের মালিক হওয়ার একটি অপরিহার্য এবং আবশ্যিকতা ইসলাম স্বীকার করেছে এবং এটাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। মেয়ের বিবাহ উপলক্ষে তাকে অবশ্যই মহারণা দিতে হবে। এমনকি কোথাও যদি এরকম হয় যে মোহরের বিষয়টা অনালোচিত থেকে গেছে, বিবাহ শাদী প্রাসঙ্গিক আলোচনাতে এটা অনালোচিত থেকে গেছে, অথবা এরকম হয়েছে যে স্বামী সে শর্ত দিয়েছে আমি এই মোহরানা না দেওয়ার শর্তে বিবাহ করতে রাজি আছি এবং মেয়েটি এইভাবে সে রাজি হয়ে গেছে, তারপরে মোহরানা তাকে দিতে হবে, অটো সেট হবে। এটা হবে কেন? যে আসলে কোরআন মাজিদে এটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং ফরজ করে দেওয়া হয়েছে, এটাকে কোনো শর্ত দিয়ে বাতিল করা যাবে না। এবং এটা একটা মহান লক্ষ্য আছে, একটি মহান লক্ষ্য আছে যে একটি মেয়ের তার যে অগ্রিম অর্থনৈতিক যে নিরাপত্তা, সেই বিষয়টিকে সামনে রেখে ইসলামী শরিয়া এই জিনিসটি করেছে। আপনি যদি বলেন যে আসলে সেই তাৎপর্যটা কি, ইসলামী শরিয়া কেন এই বিষয়টাতে এতটা গুরুত্ব দিয়েছে, এটার তাৎপর্য আমি যদি ব্যাখ্যা করি তাহলে 5 কারণে, পয়েন্ট আকারে যদি বলি 5টি কারণে ইসলামী শরিয়া এবং আমাদের মালিক এই বিষয়টি 5টি। 1 নম্বর কারণ হচ্ছে লিল ইবাদা। আমরা যে ইবাদত বন্দিগি করি, নারী এবং পুরুষ, আমাদের জন্য মৌলিকভাবে 3 প্রকারের ইবাদত। একটা হচ্ছে শারীরিক ইবাদত, একটা হচ্ছে জবান দ্বারা আমরা ইবাদত করি, জবানি ইবাদত, জিকির আজকার তিলাওয়াত যা করি, দাওয়াত দেই, সালাম করি, এগুলি ইবাদত। হক কথা বলি, সত্য কথা বলি, সত্য সাক্ষ্য প্রদান করি, এগুলি ইবাদত। তাইলে একটা হচ্ছে জবানি ইবাদত করি, এটা নারী পুরুষ উভয়ের জন্য সমান। নারী পুরুষ উভয়ের জন্য জবানি ইবাদত আছে। আরেকটি হচ্ছে বদনী ইবাদত, শারীরিক ইবাদত। শারীরিক ইবাদত নারী পুরুষ উভয়ের জন্য আছে। আরেকটি হচ্ছে অর্থনৈতিক ইবাদত, মালি ইবাদত। তাহলে জবানি ইবাদত, বদনী ইবাদত এবং মালি ইবাদত। মালি ইবাদতও শুধু লির রিজাল খাস না, লিন নিসাও, মহিলাদের জন্য। তাহলে নারীর জন্য মালি ইবাদত, পুরুষের জন্য মালি ইবাদত আছে। এই জন্য আমরা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তাইয়্যিবাত দ্বারা মুরাদ হচ্ছে আমার মালি ইবাদত, এটা নারীরাও তাশাহুদের মধ্যে পড়ে। তাহলে মালি ইবাদতও যেহেতু নারীও করতে হবে, সে যদি সম্পদের মালিক না হয় তাহলে সে কিভাবে করবে? এক্স্যাক্টলি। সম্পদের মালিক যদি না হয় তাহলে সে মালি ইবাদত করতে পারবে না। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা যে আমাদের মালিক, তিনি জানতেন সব মহিলা চাকরি নকরি করতে পারবে না, উপার্জন করে পয়সা রুজি করতে পারবে না। এই জন্য তাকে আল্লাহ তাআলা তার বিবাহের সময়টাতেই একটা সম্পদের মালিক বানানোর আবশ্যিক ব্যবস্থা করে দিয়েছেন। এটা অপরিহার্য ফরজ ব্যবস্থা করে দিয়েছেন। কেন? সে মালি ইবাদত যেন করতে পারে, তার এরকম অভিযোগ যেন না হয় যে মালিক, আমি তো কোনো সম্পদের মালিক হইতে পারলাম না, আপনি আমাকে দেন নাই, এই জন্য আমি তো চাইছিলাম জাকাত দেওয়ার জন্য, আমিও তো চাইছিলাম ফিতরা দেওয়ার জন্য, আমিও চাইছিলাম গরিব দুঃখীকে সাহায্য করার জন্য, সাদাকা করার জন্য।
এই জন্য তো এই যে এটা যেন সে বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মোহরানার মধ্য দিয়ে তাকে সম্পদের মালিক বানানোর ব্যবস্থা করেছেন। একজন মহিলা ঘরে থেকেও, হ্যাঁ আমরা তো সবাই চাই মহিলারা শিক্ষিতা হোক, আমরা সবাই চাই মেয়েদেরও এই অর্থ সম্পদ থাকুক, নানাভাবে অর্থ সম্পদ সে অর্জন করুক, কিন্তু আমার মালিক জানেন যে দুনিয়ার সকল মহিলা শিক্ষিত হইতে পারবে না, অনেকে শিক্ষা থেকে বঞ্চিত হবে, সব মহিলা চাকরি নকরি পাবে না, সব মহিলা কর্মস্থলে যাইতে পারবে না। তে না যাইতে পারলেও একজন মহিলা যেন সম্পদের মালিক হইতে পারে এবং তার সম্পদ দিয়ে সে যেন ইবাদত বন্দেগী করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তাকে এই যে মহারণার ব্যবস্থা করে দিয়েছেন। বিয়ের সময় স্বামীকে বাধ্য করে দেওয়া হয়েছে যে সে একটা সম্পদ তার স্ত্রীকে দিতে হবে, এবং এটা দেওয়া হচ্ছে তার জন্য ফরজ দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে যে তার যে সদিচ্ছা আছে, আমাদের সদিচ্ছা হয় না, সদিচ্ছা থেকে তো আমরা অনেক কাজ করি, যে আমার মনে হইলো যে আমি আমার মা বাবাকে এবার ঈদে কাপড় দিব, আমার মনে হইলো যে আমি আমার শ্বশুর শাশুড়িকে দিব, আমার মনে হইলো যে আমার উস্তাদদেরকে দিব, আমার মনে হইলো আমার গরিব ভাই বোনকে সাহায্য করব, তো আমার সামর্থ্য থাকলে সেটা করি। এরকম সদিচ্ছা, নেক নিয়ত যেটাকে আমরা বলি, এরকম নেক নিয়ত এবং সদিচ্ছা নারীদের মধ্যে আসতে পারে না? অবশ্যই আসতে পারে। তাইলে নারী যদি সম্পদের মালিক না হয়, তাহলে তার সদিচ্ছাগুলো, তার নেক নিয়তগুলো, অর্থের সাথে সম্পৃক্ত যে নেক নিয়তগুলো, সেগুলো অঙ্কুরিয়ে মারা যাবে। কিভাবে পূরণ করবে? অঙ্কুরিয়ে মারা যাবে, এবং সে ভিতরে ভিতরে কতটা কষ্ট পাবে। তো কোনো মহিলা যেন এরকম কষ্টের সম্মুখীন হইতে না হয়, এবং তার স্বপ্ন, তার সদিচ্ছা, তার যে নেক নিয়ত, সেগুলো যেন সে পূরণ করতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মোহরানার ব্যবস্থা করে দিয়েছেন। দেখেন, আমরা তো আমাদের স্ত্রীদেরকে কাপড় দিই, আমাদের মা বাবাকে কাপড় দিই। একটা মেয়েও তার মনের মধ্যে আসতে পারে যে আগামী ঈদে আমার আম্মা আব্বাকে আমি এক সেট কাপড় দেব। সে বলতে পারে যে আমাকে যিনি কোরআন শরীফ পড়াইছিলেন আমি তাকে এক সেট কাপড় দেব, তার মনের মধ্যে আসতে পারে। সে একটা সদিচ্ছা করতে পারে যে আমি আমার টাকা দিয়ে উমরা করতে যাব, আমি হজ করতে যাব, সুবহানাল্লাহ, এরকম আসতে পারে। অবশ্যই কিন্তু সে তার যদি সামর্থ্য না থাকে, তাহলে সে এই দুঃখে, এই যাতনা নিয়েই সে জীবনযাপন করবে। আমাদের মালিক জানেন, এই জন্য আল্লাহ তাআলা একটা মেয়েকে সম্পদের মালিক হওয়ার ব্যবস্থা করেছেন, যাতে করে সে তার নেক নিয়ত এবং সদিচ্ছাগুলো স্বাচ্ছন্দ্যে তার নিজের সম্পদ থেকে পুরা করতে পারে। 3 নম্বরে হচ্ছে যে কিছু শখ থাকে মানুষের, থাকে না বৈধ শখ? অবশ্যই, আমি অবৈধ শখের কথা বলছেন। কিছু শখ থাকে, পোশাকের ক্ষেত্রে কিছু শখ আছে, আপনারও আছে, আমারও আছে, তাই না? কালারের ক্ষেত্রে, কালার মানে আমার এই কালারটা আমার পছন্দ, তার স্বামী হয়তো অন্য কালার নিয়ে আসছে, তাই না? বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে হইতে পারে যে এই ডিজাইনটা তার পছন্দ, ব্র্যান্ডের ক্ষেত্রে, হ্যাঁ ব্র্যান্ডের ক্ষেত্রে হইতে পারে এই ব্র্যান্ড তার পছন্দ, জুতার ক্ষেত্রে পছন্দ আছে, অর্নামেন্টের ক্ষেত্রে পছন্দ হইতে পারে। তারপরে আপনার যে ক্রোকারিজ মেয়েদের খুব প্রিয়, অনেক প্রিয়, হ্যাঁ আমি জানি যে এটা খুব তাদের প্রিয়। তারপরে আপনি জানেন যে অলংকার আদি তার খুব, হ্যাঁ অলংকার, আর ক্রোকারিজ তার বেশি প্রিয় না, কাপড় বেশি প্রিয়। পোশাকের প্রতিও মেয়েদের কিন্তু খুব আকর্ষণ, অনেক দুর্বলতা থাকে। তাহলে পোশাকটা বেশি, আমি এই ক্ষেত্রে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো যে ক্রোকারিজের তার কাছে কাপড়ের চেয়ে প্রিয়। এই জন্য দেখছি যে আমাদের পরিবারের মেয়েরা তার নিজের কাপড় দিয়েও ওইটাকে পরিষ্কার করে। তাহলে কাপড়ের চাইতে ওইটার গুরুত্ব তার কাছে বেশি। কোনটা গুরুত্ব বেশি, এটা মানে বোঝার মতো একটা, বোঝার মতো একটা বিষয়। তো এই যে দেখেন যে এই জিনিসগুলোর কথা বললাম, যে ফেভারিট ফ্রুট থাকতে পারে তার, তাই না? হ্যাঁ, ফেভারিট ড্রেস থাকতে পারে তার, ফেভারিট জুতা থাকতে পারে তার, ফেভারিট ক্রোকারিজ তার থাকতে পারে, ফেভারিট অর্নামেন্ট থাকতে পারে। এরকমভাবে তার একটা বই কিনতে চাইতেছে বা একটা জিনিস খেতে চাচ্ছে, এটা হয়তো তার স্বামী বা অন্য কেউ তার পূরণ করতেছেন না। তার নিজের কাছে যদি তার একটা ফান্ড থাকে, একটা অর্থ থাকে, তাহলে সে নিজের অর্থ দিয়া তার সেই শখগুলো সে পূরণ করতে পারবে। এখন তার যদি অর্থ না থাকে, তাহলে আমরা জানি যে এই পৃথিবীতে লক্ষ কোটি মহিলা তার শখ পূরণ করতে পারতেছে না, তার কাছে সম্পদ না থাকার কারণে। তো আমাদের মালিক কত মহিয়ান, কত গরিয়ান, এবং তিনি কতটা দেখেন যে আমাদের মনের খবর রাখেন, যে তিনি মেয়েরা যেন এই দুঃখ যাতনায় না ভোগে, এই জন্য তারা যেন তাদের বৈধ শখগুলো তাদের সম্পদ থেকে পূরণ করতে পারে, এই জন্য তাদেরকে
অটো সম্পদের মালিক বানানোর ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা মহরণার মধ্য দিয়ে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বরে যেটা বলছিলাম 5 পয়েন্ট, 4 নম্বরে হচ্ছে যে একটি মেয়ে, এই আমি এখানে আরো একটু পিছনে গিয়ে বলতে চাই যে নেক নিয়তের কথা। আপনি জানেন যে এই দেশে 2 নম্বরে যাচ্ছি আবার ফিরে, ওই কথাটা আমার মনে হয়েছে এই জন্য শিওর, শিওর। যে আমাদের দেশে বোনের বিয়ে হয়ে গেলে বোনের বাড়িতে মানে বাবা, চাচা, মামা, বড় ভাই যতটা যায় তার চাইতে বেশি যায় কিন্তু ছোট ভাই। হ্যাঁ, আমি আমার বোনের বাড়িতে একদম গেছি, একদম পরীক্ষিত। ছোট ভাই বেশি যায়। হ্যাঁ, হ্যাঁ। তো ছোট ভাই যে যায় সে কিন্তু জব করে না, সে কাজ কারবার করে না, সে ছাত্র থাকে অথবা বেকার থাকে। হ্যাঁ, হ্যাঁ। তো সে গিয়েই কিন্তু আসার সময় আপাকে বলে যে আপা কিছু টাকা দাও, আমার গাড়ি ভাড়া নেই, বাস ভাড়া নেই, এটা কিন্তু সে আবদার করে। হ্যাঁ। এই ছোট ভাইরা বুঝে না বা যে তারা বোন- বিবেচনায় নেয় না যে আমার বোনের কাছে আসলে অর্থ আছে না নাই, তাই না? বড় বোনের কাছে আবদার হ্যাঁ, করার বড় একটা বোনের কাছে জায়গা। আবদার করে। হ্যাঁ, তো সেই সময়ে একটা বোনের কাছে যদি অর্থ সম্পদ না থাকে, আপনি চিন্তা করতে পারেন যে তার মনের মধ্যে কি ঝড় কি তুফান ওঠে, exactly. কতটা হতাশ হয় সে। না ভাইকে বলতে পারে যে আমার কাছে কোনো পয়সা নেই, আর তার মনে কতটা চাপ পড়ে। সে বাধ্য হয়ে তার হাজব্যান্ডের কাছে খুঁজে, হয়তো ধমক খায়, হয়তো বা ধমক খায় যে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে রাখছো নাকি, এরকম ধমক খাইতে পারে। শ্বশুর শাশুড়ির কাছে অনেক সময় খুঁজতে পারে না, হয়তো বা পাশের ঘরে গিয়ে ধার কর্জ আনে, সেরকম করে ভাইয়ের হাতে তুলে দেয়। তো আপনি দেখেন যে এটা কোনো অবাস্তব বিষয় না, একদম সবগুলো বোনের কাছে ভাই চায় এবং এভাবে এবং ছোট ভাইয়ের প্রতি হ্যাঁ, বড় বোনেরা আসলে অনেক মমত্ববোধ বেশি থাকে, ইমোশনাল থাকে। সেটি থাকে। এমনিভাবে আপনি দেখেন যে প্রত্যেকটি মেয়ে কিন্তু তার বাবার অর্থনৈতিক অবস্থা জানে। তা আমাদের যে কৃষক, আমাদের যে দিনমজুররা আছে তারাও তো মেয়ে বিয়ে দেয়, সেই মেয়েটাকে বাবা হয়তো দেখতে গেল, অনেক বাবা আছে যে মাইলের পর মাইল এই রিকশায় ওঠে না, টমটম বা সিএনজিতে ওঠে না, গাড়িতে ওঠে না, সে হেঁটে যায়। কেন? সে মেয়ের বাড়িতে যাওয়ার মতো গাড়ি ভাড়াও তার কাছে নাই। হয়তো অনেক কষ্টে সৃষ্টে একটু জিলাপি, একটু নিমকি বা একটু মিষ্টি নিল, মেয়ের বাড়িতে মেয়েটাকে দেখতে গেছে, তো মুখটা শুকিয়ে আছে। মেয়েটা বাবাকে বিদায় দেওয়ার সময় তার মনের উপর দিয়ে অনেক ঝড় যায়। সে মনে কল্পনা করে যে আমার কাছে 200-400 টাকা থাকলে আমার বাবার হাতে দিয়ে দিতাম, তাই না? Yes. তো কতটা মানে আমাদের মালিক মানে মানুষের মনের বিষয়টা কতটা উপলব্ধি করেছেন এবং এই বিধান দিয়েছেন যে প্রত্যেকটি মেয়ের হাতে যেন কিছু অর্থ থাকে এবং সে যেন তার মনের এই বিষয়গুলো সে যেন পূরণ করতে পারে। এই জন্য আমরা মনে করি যে প্রত্যেক হাজব্যান্ড আজকে যারা কথা শুনতেছেন, যারা ভাই, যারা এই সবাই বিয়ে শাদীর সময়ে মহারণার বিষয়টাকে সে যেন নগদ পায়, এই অর্থ যেন মেয়েটার হাতে থাকে এবং সে যেন তার প্রয়োজনে খরচ করতে পারে, এই বিষয়টা উপলব্ধি করা আমাদের অত্যন্ত জরুরি। প্রত্যেক স্বামীরও এটা জরুরি যে এটা উপলব্ধি করা। তার একটা মানে এই যে অর্থটা হাতে থাকলে তার মানসিক একটা স্যাটিসফ্যাকশনও থাকবে যে ঠিক আছে আমার হাতেও কিছু অর্থ আছে এবং আমার ছোটখাটো কিছু প্রয়োজন হলে আমি আমারটা আমি নিজের মতো করে নিজের করে নিতে ঘরের পারবো। প্রয়োজনে, সন্তানের প্রয়োজনেও কিন্তু ওরা খরচ করে, খালি যে এই ভাই বাবাকে দিয়ে দিবে এরকম না। আসলে মোটেও না মোহতারাম, আসলে বাস্তবতা হচ্ছে যে যেটা দেখা যায় বিশেষ করে আমরা বাঙালি সোসাইটিতে আমাদের তো মানে বোনরা মারা যারা যে অর্থগুলো হাতে যখনই অর্থ পান নিজের জন্য খুব একটা খরচ করেন না, ম্যাক্সিমামটাই হয়তো হাজবেন্ডকেও দেয়া দেয়। হ্যাঁ, হাজবেন্ডকে দেন, তারপর হয়তো সন্তানের জন্য খরচ করে ফেলেন। আপনজনের মধ্যেই তো এই বিষয়গুলো, নিজেদের ক্ষেত্রে খুব কমই লাগান দেখা যায় এবং তাদের মন মানসিকতাটা আসলে বেশিরভাগ সময় এটা করে ওনারা আনন্দ পান। তো প্রথমে যেটা বলছিলাম যে 5টি তাৎপর্য মহারানার, যে আল্লাহ তাআলা কেন মহারানাটি এইরকমভাবে ফরজ করে দিয়েছে। 1 নম্বরে হচ্ছে যে লিল ইবাদা, ইবাদত, অর্থনৈতিক ইবাদত করার জন্য। 2 নম্বর হচ্ছে যে তার যে সদিচ্ছা আছে, নেক নিয়ত, সেগুলো যেন সে ফিল আপ করতে পারে। 3 নম্বর হচ্ছে যে তার যে শখ আছে, বৈধ শখ, হ্যাঁ, সেটা যেন সে পূরণ করতে পারে। এবং 4 নম্বরে হচ্ছে যে একজন মহিলা বিয়ে শাদী হলো, তারপরে তার হাজব্যান্ড যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট করতে পারে না? অসংখ্য মানুষ বাইরে কাজ করে অ্যাক্সিডেন্টে মারা যায়। অসংখ্য মানুষ বাইরে কাজ করে অ্যাক্সিডেন্ট করে সে শয্যাশায়ী, সে শয্যাশায়ী হয়ে গেছে, আর কোনো কাজ করতে পারে না, ইনকাম করতে পারে না। এরকম আছে না? এরকম আছে। এরকম অনেক মেয়ে আছে যাদেরকে আপনার যে সমস্ত মেয়েদেরকে তালাক দেওয়া হয়েছে, তালাকপ্রাপ্তা মেয়ে আছে,
অনেক মেয়ে আছে যে তার হাজবেন্ড মারা গেছেন। অনেক মেয়ে এরকম আছে যে তার কোনো ছেলে সন্তান নাই, হ্যাঁ, থাকলেও সেই ছেলে সন্তান মাকে দেখে না, এরকম আছে। অনেক অনেক ছেলে সন্তান মার কোনো খোঁজ খবর রাখে না, এবং এই হারটা বর্তমান সময়ে ক্রমশ বাড়ছে। বাড়তেছে। তাহলে এই যে আমি বললাম যে হাজবেন্ড অ্যাক্সিডেন্টলি মারা গেছেন, হাজবেন্ড তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন, তিনি আর ইনকাম করতে পারেন না, অথবা হাজবেন্ডের কাছ থেকে তার ছাড়াছাড়ি হয়ে গেছে, তিনি ছেড়ে আসছেন অথবা তাকে ছাড়া হয়েছে, অথবা যে হাজবেন্ড মৃত্যুজনিত অথবা উনি তালাকপ্রাপ্তা হয়েছেন, ঠিক আছে, এরকম পরিস্থিতি হইতে পারে। অথবা তার এই ছেলে সন্তান নাই হইতে পারে, হাজবেন্ড মারা গেছেন, ছেলে সন্তান নাই, তাকে দেখার কেউ নাই, অথবা ছেলে সন্তান আসে এবং তারা দেখাশোনা করে না, থাকা সত্ত্বেও তো এরকম পরিস্থিতিতে যদি একজন মহিলা পড়ে যায় এবং সে নিঃস্ব হয়ে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যবস্থাটি করেছেন যে এই পরিস্থিতিতেও আল্লাহ তাআলা কিন্তু এই পরিস্থিতিতে ইসলামী সরকার, যদি সরকার ইসলামী হয়, তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এই বিধবা নারীদেরকে তাদের ভরণ পোষণ এবং তাদের সম্মান এবং ইজ্জতের সাথে যাতে জীবনযাপন করতে পারে এই দায়িত্ব নেওয়ার। গভর্নমেন্ট নিবে, গভর্নমেন্টকে নিতে বলা হয়েছে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা দাইনান আও যাআন ফাআলাইয়া, কেউ যদি ঋণ রেখে যায়, কেউ যদি ঋণ রেখে যায় এবং সে বিধবা স্ত্রী অথবা অনাথ সন্তান এতিম রেখে যায়, তাহলে তাদের লালন পালন করার এবং তার ঋণ আদায় করার দায়িত্ব আমার, বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কাঁধে হাত দিয়ে বলেছেন, আমার কাঁধে, এটা তো আমার সরকারের উপর এটার দায়িত্ব, তাদের ঋণ আদায় করা এবং তাদের বিধবা মেয়েদের দেখাশোনা করা, তাদের লালন পালন, বাচ্চাদের লালন পালনের দায়িত্ব। তাহলে ইসলামিক স্টেট হলে কি মানে হয়। বিধবা যারা সংসার, তাদের সুরক্ষার ব্যবস্থা দেওয়া হবে এবং তাদেরকে ভাতা দেওয়া হবে। ইয়েস, তাদের ভাতা এবং শিশুর ভাতা তো হযরত ওমর চালুই করেছিলেন। তো এই বিষয়গুলো কিন্তু আছে, কিন্তু সব জায়গাতে তো এই আইন নাই। হ্যাঁ, কোথাও যদি এরকম না থাকে, তাহলেও যেন সেই মেয়েটা একেবারে নিঃস্ব না হয় এবং সে যেন পরের ঘরে কাজ করতে না হয়, সে যেন তার ইজ্জত বিক্রি করে খাইতে না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, অর্থাৎ তার নিজস্ব সম্পদ থেকে সে যেন জীবনযাপন করতে পারে, ইজ্জতের সাথে জীবনযাপন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা মোহরানার ব্যবস্থা করে দিয়েছেন। চতুর্থ পয়েন্ট। এবং 5 নম্বর হচ্ছে কোরআন মজিদে যেটা বলা হয়েছে, লির রিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, যে সে যেন তার ওয়ারিসদের জন্য সম্পদ রেখে যেতে পারে। ওয়ালিদান বলেছেন, মা এবং বাবা, তাহলে বোঝা গেল মার যদি সম্পদ না থাকে তাহলে সে মিরাস রেখে যাবে কিভাবে? তাহলে এই জন্য এই যে আমাদের মৃত্যু, যারা মা বাবা মারা যান, তাদের সম্পদে তাদের ওয়ারিসদের অধিকার আছে। তো কোরআনের এই বিধান কার্যকর করার স্বার্থেই মেয়েদের সম্পদের মালিক হইতে হবে। তাহলে 5টি কারণ আমি বললাম। একটা হচ্ছে ইবাদত, অর্থনৈতিক ইবাদতের জন্য। 2 নম্বর হচ্ছে যে একজন মেয়ের সদিচ্ছা পূরণ করার জন্য। 3 নম্বর হচ্ছে একটা মেয়ের বৈধ শখ পূরণ করার জন্য। 4 নম্বর হচ্ছে কেউ যদি তার দায়িত্ব না নেয় ভরণ পোষণের, তাহলে সেই সময় তার নিজস্ব সম্পদ থেকে সে যেন সে ইজ্জতের সাথে জীবনযাপন করতে পারে সেই জন্য। এবং 5 নম্বর হচ্ছে সে মারা গেলে যেন তার ওয়ারিসদের জন্য মিরাস রেখে যেতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, দেখেন কত তাৎপর্যময় বিষয়, ইসলামী শরিয়াতে এই মোহরানার বিষয়টি করে দিয়েছেন এবং এটাকে ফরজ করা হয়েছে, এটাকে ফরজ করা হয়েছে। ইতিমধ্যে আমরা বলেছি যে শাস্তি কি, এটা কিন্তু ঋণের মতো বিষয় যদি মোহর আদায় না করে, মোহর আদায় যদি না করে। এখন আমরা একটু ডিটেলস কথা বলতে চাই মোহরানা সম্পর্কে, যে সর্বনিম্ন মোহরানা কত, এটা অনেকে প্রশ্ন পরিমাণ, সর্বনিম্ন মোহরানা কত। এই সম্পর্কে হাদিসের ভান্ডারে অনেকগুলো হাদিস রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস আছে, বাইহাকি শরীফ হাদিস আছে, যে সর্বনিম্ন মোহরানা হচ্ছে 10 দিরহাম। সর্বনিম্ন মোহরানা হচ্ছে 10 দিরহাম। তাইলে 10 দিরহামে আমাদের দেশে সেটা কত হবে? এটা হচ্ছে 30.6 গ্রামের মতো আসে আর কি, রূপা। এটার যে বাজার দর আছে সেটা হিসাব করে যত হয় তত হচ্ছে সর্বনিম্ন। এখন আরেকটা প্রশ্ন যদি এখানে দাঁড় করায়, যে সর্বোচ্চ মোহরানা কত? সর্বোচ্চ কি কোনো মানে পরিমাণ কি সর্বোচ্চ মোহরানার কোনো পরিমাণ দেওয়া হয় না, লিমিট দেয়া আছে? প্রশ্ন হচ্ছে সর্বনিম্ন বলা হইলো, সর্বোচ্চ কেন নয়? সর্বোচ্চ নয় এই জন্য যে আমরা এই পৃথিবীতে যারা আছি, আমাদের ইনকাম স্ট্যাটাস
হ্যাঁ অনুযায়ী সকলের সমান নয়। একদম না। এই জন্য আমি এখানে আরও একটি প্রসঙ্গ আনতে চাই যে মোহরে ফাতেমি। হ্যাঁ মোহতারাম। মোহরে ফাতেমি, এটা অনেকেই মোহরে ফাতেমি নিয়ে অনেক বেশি কঠোরতা করেন। আমি মনে করি যে এটা শরিয়ার মেজাজের বহির্ভূত বিষয়। আচ্ছা কেমন? তো এই বিষয়টি অনেক লম্বা হবে, এই জন্য আগামী পর্বের জন্য এটা আমরা রেখে দিতে পারি। হ্যাঁ এটা এবং এটা নিয়ে তো অনেকেরই মানে মোহর নির্ধারণের যে বৈঠক বসে আমাদের সমাজে, এবং অনেকের স্লোগান থাকে যে মোহরে ফাতেমি হবে, আবার কেউ এটাকে ডিনাই করতে চান। এখন যদি আমি এইটা সম্পর্কে হুটহাট বলে ফেলি তাহলে ভুল বোঝাবুঝি তৈরি হবে। এই জন্য এই পর্বটা আগামীর জন্যই রাখি। তাহলে তবে আমি এইটুকু কথা বলি, জি এইটুকু কথা বলি যে সর্বোচ্চ মোহরানা কেন নির্ধারণ করা হয় না? এই জন্য করা হয় নাই যে সামর্থ্য সকলের সমান নয়, ভিন্ন ভিন্ন সামর্থ্য আছে। আমাদের অর্থনৈতিক পর্যায় এবং অর্থনৈতিক অবস্থান আমাদের সমান নয়। কারো জন্য 5,000 10,000 টাকা দেওয়াও কঠিন, আবার কার জন্য 5 কোটি টাকা দেওয়াও সহজ কোনো ব্যাপারই না। ব্যাপার না। এই জন্য সর্বোচ্চটা নির্ধারণ করা হয় নাই। যার যার সামর্থ্য অনুযায়ী, বর তার সামর্থ্য অনুযায়ী সে তার স্ত্রীকে মোহরানা দিতে পারে। এই জন্য আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোহরানা প্রথমটি যেটি হলো সেটা হচ্ছে 25টি উট। আপনি চিন্তা করেন যে আপনি পৃথিবীর বিশ্ববাজার ব্যবস্থাতে 25টি উটের দাম কত? অনেক 1 লাখ করে হলেও সেখানে আপনার 25 লাখ। হ্যাঁ, আপনি যদি 50 1 লাখ হবে বর্তমান বাজারে, তাহলে 25 লক্ষ টাকা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মোহরানা বললাম যে 40,000 দিনার, সেটা যদি হিসাব করা হয় অনেক অনেক বেশি। আমি একবার এটা একটা 40,000 দিরহাম ধরে একটা এই হিসাব করেছিলাম, সেখানে দেখছিলাম যে 27 লক্ষ টাকা হয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের মোহরানা কম দেন নাই, অনেক বিশাল অঙ্ক দিয়েছেন। এখন প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবি মুহতারামাদেরকে 500 দিরহাম 400 দিরহাম এটা দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, মধ্যবিত্ত শ্রেণীর জন্য যাদের সামর্থ্য নাই তারা মোহরে ফাতিমি দেওয়াও তাদের জন্য কঠিন। এই জন্য সর্বনিম্ন ধরা হয়েছে যে আরও নিচে যাইতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ, মিডল ক্লাসের জন্য মোহরে ফাতিমি এটা, কিন্তু সব তো মিডল ক্লাস এবং নিম্ন মধ্যবিত্ত না, এর উপরেরও মানুষ আছে। সুতরাং ওইখানে মাত্র মোহরটা তো মূলত একজন নারীকে সম্মানিত করা এবং যেটা বললাম যে তার অর্থনৈতিক অগ্রিম নিরাপত্তার বিষয়, এই বিষয়টি আমাদেরকে, আমি হাজবেন্ড হিসাবে আমার স্ত্রীর এটা করা দরকার। সেটার মিনিমাম ভ্যালু অন্তত এর নিচে গেলে হয়তো সেটাও ক্ষুণ্ণ হবে, সেই জন্য মিনিমাম ভ্যালুটা নির্ধারণ, এই জন্য যার যার স্ট্যাটাস অনুযায়ী সেটা নির্ধারণ করবে। আপনি দেখেন যে এরকম লোকজন আছে আমাদের, মানে হাজার হাজার কোটি টাকার মালিক যিনি আছেন, তিনি তার স্ত্রী তার ছেলের বিয়ের মোহরানা যদি উনি 10 কোটি টাকা দিয়ে দেন, কোনো সমস্যা না তার কাছে, এবং এটা হয় প্রয়োজন। মানে উনি যদি 5 লাখ দেন তাইলে ওনার মানে ছেলের মহিলার প্রতি অবিচার হবে। তো এখানে মূল যৌক্তিকতা যেটা হচ্ছে সেটি হচ্ছে যে যার যার সামর্থ্য অনুযায়ী সে মোহরানাটা আদায় করবে সামর্থ্য অনুযায়ী। ইসলাম এটাকে কোনো যে এই পরিমাণ ফরজ, এই পরিমাণ ওয়াজিব, এই পরিমাণ সুন্নত, এই পরিমাণ মুস্তাহাব এরকম করে দেয় নাই। আমি যে কথাটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে, সর্বোচ্চ নির্ধারণ করা হয় না। এটা নির্ভর করবে নিজেদের সামর্থ্যের উপরে। তো এই প্রাসঙ্গিক আমরা আগামী সপ্তাহে আরও কিছু কথা রয়ে গেল, আগামী সপ্তাহে এই বিষয়টা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যদি সুস্থ রাখেন সে পর্যন্ত আমাদের হায়াত দান করেন, ইনশাআল্লাহ আমরা দর্শকের সামনে আমরা আলোচনার বাকি অংশ নিয়ে হাজির হব। মোহতারাম, আমাদের সময় তো ফুরিয়েই এসেছে, আমরা এখন বিদায় নেবার পালা। এবং আপনাকে অসংখ্য অগণিত শুকরিয়া, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এত সুন্দর এবং এত তাৎপর্যপূর্ণ কথাগুলো আমাদের প্রতি পর্বে শোনাচ্ছেন, আমাদের প্রত্যেকের জীবনে অনেক উপকার দেবে আপনার এই কথাগুলো, এবং আমরা এগুলো থেকে আমরা শিক্ষা নেব, আমাদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আমাদের মোহতারামের কাছ থেকে আমাদের বিবাহের জীবন শুরু হওয়ার পূর্বে কিসব প্রস্তুতি নেব এবং কেমন জীবন সঙ্গিনী নির্বাচন করব এবং আমাদের কী দায়িত্ব বর্তায় বিবাহের পূর্বে, সেই বিষয়গুলো নিয়ে আমরা যথেষ্ট আলোচনা শুনলাম আমাদের মোহতারামের কাছ থেকে, এবং প্রত্যেকটি কথা ছিল জীবন ঘনিষ্ঠ এবং এগুলো থেকে শিক্ষা নেওয়ার মতো। দর্শক, আজকের মতো আমাদের বিদায় নেবার পালা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকের মতো
এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।